কিছু ভাল লাগছে না গো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ, সকালে গুলুর কান্না থেকে শুরু করলাম ভিডিওটা। এখন 4টি বাজে, আমরা আছি হসপিটালে। 4টির সময় আমি ক্যামেরাটা অন করেছিলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখন বাড়ি আসছি, সারাটা রাত ঘুমাইনি। হসপিটালে এমার্জেন্সিতে দেখতে পেলে গুলুকে নিয়ে এসেছিলাম, প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো তোমাদের দাদাভাইকে ডাকলাম, দিয়ে দেখো আমি, ছোট বৌদি, ছোটদা, জেম্মা সবাই এসেছে এই যে গাড়িতে করে। এত কাঁদছিল, সারাটা রাত ঘুমায়নি, 12টা থেকে কান্না শুরু করেছে। সবাই বসেছিলাম। তারপরে দেখো এই যে এখন প্রায় এই যে 5টা 20 বেজে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। তো সকালবেলায় ওকে এমার্জেন্সিতে দেখালাম, সকালবেলায় ছেড়ে দিয়েছে। বললো ওরা যে একটু বসো, ইঞ্জেকশন দিয়েছে। তো বললো যে একটু দেখো কেমন থাকে, তারপরে বাড়ি নিয়ে যেতে বললো। তো সারাটা রাত আমরা চেতন ছিলাম, কেউ ঘুমায়নি, একটুও ঘুমাতে পারিনি। আমরা শুয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তারপরে দেখছি কাঁদছে গুলো, তো আমরা ভাবছিলাম যে হয়তো খাওয়াচ্ছে সেই জন্য কাঁদছে। তারপরে কিছুক্ষণ পর তারপরে আমরা বাইরে এসে দেখছি যে না, একদমই কান্না বন্ধ হয়নি। তো যাই হোক, দাদাকে ফোন করলাম। তো এমনই অবস্থা, দেখো বিপদের সময় বিপদ হয়। দাদার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, চার্জ ছিল না। আর বৌদির ফোনটা সারতে দিয়েছিল তোমাদের দাদাভাইকে, তো আমাদের বাড়িতেই ছিল, দেওয়া হয়নি রাত্রে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, ভাবছিলাম সকালে দেব। তো তারপরে যে দাদাই ফোন করেছিল, ফোন করে এই যে দেখলাম আমাদের বাড়ির কাছে একটা ডাক্তার ছিল। তো ওর কাছে গিয়ে একটু ওআরএস মতো একটা যে ওষুধটা হয় পেটে ব্যথার বাচ্চাদের, সেটা দিয়েছিল। ওয়ার্ডেস না কিছু একটা নাম। যাই হোক, ওই ওষুধটা খাওয়ার পরে আধ ঘন্টার মধ্যে একটু ভালো ছিল, কিন্তু তারপরে আর মানে সে কান্না বন্ধই হয় না। তা কী করবো, ভয় লাগছিল, সেই জন্য ভাবলাম যে না, ডাক্তারের কাছে নিয়ে যাই। হসপিটালে নিয়ে গেছিলাম। তো হসপিটালে এমার্জেন্সিতে দেখানোর পরে ওখানটায় 1 ঘন্টা মতো ছিলাম আমরা। বললো একটু বসো, তারপরে তো দেখলেই তোমরা, চলে এসেছি বাড়ি। আর আমি এদিকে বাড়ি এসে একদমই ঘুমাইনি। তো বৌদিরা একটু ঘুমিয়েছিল, আমি ভাবলাম যে না, যেহেতু অনেকটা ভোরবেলায়, দেখলেই তো 5টা 20 বাজে বাড়ি আসতে আসতে, সেই জন্য আর শুইনি। তোমাদের দাদাভাই একটু রেস্ট নিয়েছে, যেহেতু ও দোকানে যাবে সেই জন্য। আর আমি ভাবলাম যে টুকটাক করে কাজগুলো সব কমপ্লিট করে নিই। আর কালকে না বাসন টাসন সেরকম কিছু ধোয়া হয়েছিল না, রাত্রে ধুয়েছিলাম, কয়েকটা থালা বাসন ছিল, তো সকালবেলা সেগুলো ধুয়ে নিলাম। আর আজকে সকালের ভিডিওটা এই হসপিটাল থেকে তোমাদের সাথে শেয়ার করলাম, যে ভাবলাম তোমরাও আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকেও একটু জানাই। তো দেখো এই যে জামা কাপড় সব চেঞ্জ করে সব কেচে কুচে দিয়েছিলাম হসপিটাল থেকে এসে। তো সেইগুলোই আমিও নাইটি চেঞ্জ করে ভাবলাম যে না, একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিই, কাঁচা হয়ে যাক ভালো করে। আর একটু এই যে নিজে চা করে একটু চা নিয়ে বসেছিলাম। আর মা স্কুল চলে গেছে। আর এই যে দেখো এদিকে ফুল গাছগুলো তোমাদের দাদাভাই কালকে ছাদে থেকে নিয়ে এসেছিলো, সব গাছগুলো তো শুকিয়ে গেছে, এই গাছগুলো ভালো আছে। তো এই যে দেখো, তারপরে রান্নাও বসে দিয়েছি, এদিকে রান্না হচ্ছে। আমি ভাবলাম যে সকাল সকাল সমস্ত কাজ করে নিই, তারপরে একটু রেস্ট নেব, যেহেতু সারাটা রাত ঘুমায়নি। বুঝতেই পারছো ঘুম না হলে কি হয়। আর মানে কি করব, অনুষ্ঠান বাড়িতে আনন্দ হইচই করে ঘুমানো হয় না, সেটা আলাদা। আর এটা একটা টেনশন, এত ভয় লাগছিল, মানে কি হয়েছে বুঝতেই পারছি না। একটা কি বলো তো, ছোটো বাচ্চা, ওরা তো বলতে পারে না, মুখ ফুটে যে বেরাবে, কথাটা বলবে যে পেটে ব্যথা করছে কি বুকে ব্যথা করছে, কি হয়েছে সেটা তো বলতেই পারছে না। আর সেই জন্য না খুব ভয় লাগছিল। তারপরে যাই হোক, হসপিটালে নিয়ে গিয়ে তো ডাক্তার ইঞ্জেকশন দিয়ে সঙ্গে সঙ্গে মানে নিশ্চিন্ত হয়েছে। তারপরে ঘুমিয়ে গেছিলো অনেক টাইমই, ওখানটা বসেছিলাম। ডাক্তারটা বললো যে না, সঙ্গে সঙ্গে ছাড়বো না, আমরা দেখব, সেরকম এমার্জেন্সি হলে ভর্তি করব, এরকম ছিল। যাই হোক, আমরা সেইভাবেই গিয়েছিলাম। তো ছেলে তো বাড়িতে ছিল, তোমাদের দাদাভাই এই যে দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর আজকে সকাল সকাল রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার। আর বাবু স্কুলে যাচ্ছে, আর গুলু আছে আমার কোলে। তো মানে দাদাভাই যখন গাড়ি স্টার্ট দিচ্ছে, গুলু কান্না করছে, যাবে যাবে। আর আজকে গুলুর মায়ের একটা ভ্যাকসিন আছে,
তো এর আগেও গিয়েছিল, ইঞ্জেকশন ছিল ওর, ও আমার কাছে রেখে গেছে গুলুকে। আর এত কান্না করছে, ঘুম পাড়িয়ে রেখে গেছিলো কিন্তু ঘুমায়নি, উঠে পড়েছে। আর ওর শরীরটা খারাপ করছে, এমন অস্থির করছে, খুব বিরক্ত করছিল জানো তো। আর এই যে শরীরটা খারাপ করলে তো ভালো লাগে না। ইঞ্জেকশন দেওয়ার পরে বাড়িতে আবার দিয়েছিল, মানে ওষুধ দিয়েছিল। তো পেটে ব্যথা হয়েছিল, পেটে ব্যথার ওষুধটা দিয়েছিল, তো সেই ওষুধটা খাওয়াতে হবে, ডোজটা কমপ্লিট করতে হবে। আর এরকম কোনো দিনও করে না। তারপরে দেখো আমার কিন্তু রান্নাবান্না কাজকর্ম সব কিছু হয়ে গেছে। আজ যেহেতু বললাম যে তাড়াতাড়ি সব হয়ে গেছে, এইদিকে গুলুকে নিয়ে আমি বসেছিলাম, ওর মা গিয়েছে বললাম ভ্যাকসিন দিতে। তারপরে বৌদিরা চলে এসেছে, হাত মুখ ধুয়ে চেঞ্জ করে এই যে গুলুর কাছে নিয়ে এসেছে, আমাদের বাড়িতেই নিয়ে এসেছে। আর আমি সাইডে একটু শুয়েছিলাম, আর পারছিলাম না। আর বাচ্চা রেখে এমনি সুস্থ বাচ্চা রাখা যায়, এই যে দেখো ওষুধ খাওয়াচ্ছে। আর সুস্থ বাচ্চা রাখা যায় জানো তো, কিন্তু শরীরটা খারাপ করলে আর রাখা যায় না। তারপরে দেখো আমি অনেক টাইম ঘুমিয়েছিলাম দুপুরবেলায়, আজ আর দোকানে যাইনি, আর শরীরেও পারছিল না। আর স্নান করে চলে এসেছি, তারপরে একটু বসেছিলাম। গুলুকে বাড়িতে নিয়ে গেছিলো, বৌদি বলল যে এখন একটু বাড়িতে নিয়ে যাই। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিল। আর এই যে সন্ধ্যাবেলায়, বিকেলবেলায়, এটা সন্ধ্যাবেলায় না, মানে বাবু এখানে পড়তে বসেছিল, আজকে তোর পড়া নেই। আর বললো একটু হোমওয়ার্ক বাকি আছে, তো সেইগুলো করছিল। আর আমি টুকটাক জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর অনেক টাইম ঘুমিয়েছিলাম যেহেতু, সেই জন্য না অনেক ভালো লাগছে, অনেকটা ফ্রেশ লাগছে। আর আজকে দোকানে গেলাম না, ইচ্ছা করেই গেলাম না, যেহেতু গুলু ছিল আর আমার শরীরে ভালো লাগছিল না। টেনশনে মানে ঘুম হয়নি, এই একটা অস্থির লাগছিল শরীরের মধ্যে, সেই জন্য যাই হোক ঘুম থেকে উঠে স্নান করে খুব ভালো লাগছে। তো তোমরা ঠাকুরের কাছে প্রে করো গুলু যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। এই যে দেখো, তারপরে সন্ধ্যাবেলা একটু ওদের বাড়িতে গিয়েছিলাম, তো অনেকটাই ভালো আছে আগের থেকে, ওষুধটা খাচ্ছে। আর একদমই মুখে হাসি নেই, আমি ক্যামেরাটা অন করলে একটু তাকাচ্ছে, একটু চুপচাপ থাকছে, সেই জন্য বারে বারে ক্যামেরাটা অন করে একটু দেখাচ্ছিলাম। আর যে বাচ্চা সবসময় হেসে থাকে, মানে খেলা করে, সে যদি অসুস্থ হয়ে যায় খুব খারাপ লাগে। আর বাড়ির মধ্যে ছোট বাচ্চাও, খুবই খারাপ লাগছিল। যাই হোক দেখো, তারপরে সংসারে কাজকর্ম তো করতেই হবে। তো এই যে তোমাদের দাদাভাই তেল নিয়ে এসেছিলো, তো সেগুলো ঢালা হয়েছিল না, তো ভাবলাম এখন সন্ধ্যাবেলায় ঢেলে রাখি, আবার রান্না করার সময় লাগবে, তাড়াতাড়ি লেগে যাবে তখন বোতলে ঢালতে, সেই জন্য এখন ঢেলে রাখছি। তো গুলো এই যে এরকম হবে কখনো ভাবিনি, হঠাৎ এরকম হয়ে গেল, তা সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। খারাপ ভালো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও আমার একটা ফ্যামিলি। তো খারাপটাও তোমাদের সাথে শেয়ার করি, ভালোটাও শেয়ার করি, হাসিটাও শেয়ার করব, যে দুঃখ সেটাও শেয়ার করব। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।